বিধানসভা নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত সব খবর, সব ছবি, সব আপডেট জি24 ঘন্টা সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরছে। আর সামনে যেহেতু নির্বাচন, তাপমাত্রার পারদ যতই নিম্নমুখী হোক, গণগণের রাজনীতির পারদ চড়ছে। একদিকে তাপমাত্রা কমছে, ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ ততই চড়ছে। এই বছরের বিধানসভা নির্বাচন এবং আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল সেনাপতি একেবারে বছরের প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছেন ভোটের ময়দানে। জেলায় জেলায় তিনি যাচ্ছেন। আজকে মালদায় যাবেন। মাথা ব্যথা মালদা, বেশ কিছু বিষয় রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব, খুনোখুনি, অনুপ্রবেশ, পরিযায়, মৌসুম বদল। এই পরিস্থিতিতে, এই আবহে দাঁড়িয়ে আজকে মালদায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বার্তা থাকবে? আপনাদের মনে থাকবে আলিপুরদুয়ারে তিনি যখন গিয়েছিলেন, চা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছিলেন, একেবারে প্রশ্নোত্তর পর্ব চলেছিল। আজকেও কিন্তু মালদাতেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী ইস্যু বিভিন্ন সময় বারবার করে এই বিষয় নিয়ে আমরা দেখেছি তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন যে বাংলায় কথা বললেই যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছেন, সেই রকমই বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, একেবারে পুশব্যাক করা হচ্ছে। এই অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং আজকে মালদাতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন তৃণমূল সেনাপতি। অন্যতম ভোটের একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই পরিযায়ী ইস্যু। পাশাপাশি জেলা মালদা, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, এর মধ্যে মৌসুম বেনজির নূরের তার দল বদল, এটা আদৌ কোনো প্রভাব পড়বে কিনা বা রাজনৈতিকভাবে এর জন্য কি বার্তা দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সেনাপতি থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আরও একটা মালদার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বারবার করেই তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি মালদা থেকে। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, প্রথমত পরিযায়ী ইস্যু যেটা, এটা গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে প্রথম থেকে। আজকে পরিযায়ীদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলবেন তৃণমূল সেনাপতি। এই বিষয়টা প্রথমে জানতে চাইব। দেখো, এই যে বিধানসভা নির্বাচন আসছে, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূলত দুটো ইস্যু, একটা হচ্ছে এসআইআর আর একটা হচ্ছে এই বাংলায় কথা বললে বাঙালি দেখলেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা। এই এসআইআরের অনেক আগে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ইস্যুটা নিয়ে সরব। আজকে যখন মালদায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু সেই সভা একটা আলাদা বিশেষত্ব রয়েছে। আর পাঁচটা সবার মতো এই সভা হচ্ছে না। এই সভা কিন্তু শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের নিয়ে হচ্ছে। প্রায় 5,000 পরিযায়ী শ্রমিকের সঙ্গে সরাসরি কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে গত দুদিন উত্তরবঙ্গে একবার গেছেন, রামপুরহাটে গেছেন। যখন দক্ষিণবঙ্গে রামপুরহাটে গেছেন, সেখানে সোনালী খাতুনের সঙ্গে দেখা করেছেন। সোনালী খাতুনের পরিবার, তারাও বাইরে ছিলেন, তারা বাংলায় কথা বলাতে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে অভিযোগ। গতকাল আমরা দেখলাম যে মহারাষ্ট্রে বালুরঘাটে দুজন বাসিন্দা তাদেরকে মহারাষ্ট্রে আটক করা হয়েছিল, তাদের বাড়ি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই ইস্যুটা যে তৃণমূল কংগ্রেস হাতছাড়া করবে না সহজে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সুতরাং বাংলায় কথা বললে কেন হেনস্থা করা হবে, এই নিয়ে বারবার সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে প্রায় 5,000 পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করবেন। প্রশ্ন উত্তর পর্ব যেমন আমরা আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখেছি, যে সরাসরি চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা কী বোঝার চেষ্টা হয়েছে, সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আগের সরকার কী করেছে চা বাগানের ক্ষেত্রে এবং এই সরকার কী করছে। আজকেও পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা শুনবেন তিনি। এবং তারপরে মধ্যাহ্নভোজ আছে, প্রায় 100-150-এর উপরে সংখ্যাটা হবে পরিযায়ী শ্রমিকের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। এখানেই মাঠের পেছনেই জায়গা করা হয়েছে, সেখানে তাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই বাংলায় কথা বললে বাঙালি দেখলে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা সেখানে গিয়ে হেনস্থার মুখে পড়ছেন এই বাংলা থেকে। এই ইস্যুকে কেন্দ্র করেই আজকে এই বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেখানে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, এবার যদি মালদায় দলীয় রাজনীতির কথা বলা যায়, একাধিক বিষয় বারবার করে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়েছে। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, অনুপ্রবেশ সমস্যাও বারবার করে মালদা থেকে আমরা দেখেছি। সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, তার মধ্যে মৌসুম বেনজির নূরের সদ্য দলবদল। এগুলো কতটা প্রভাব ফেলতে পারে বা এগুলো মোকাবিলায় কি বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে মনে হচ্ছে?
দেখো, এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে কয়েকটা জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বের মাথা ব্যথার কারণ। আমরা দেখেছি কোচবিহার এই সমস্যাটা ছিল, সেটা কিছুটা মিটেছে, কিন্তু মালদায় কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব, নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জয়, সেটা কিন্তু প্রকট। এবং সেই ক্ষেত্রে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে একসঙ্গে চলতে হবে। আমরা দেখেছি মালদায় যখন গত মাসে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সভা শেষে এখানকার সভাপতিকে বলেছেন যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ক্যামাকস্ট্রিটে বৈঠক করেছেন মালদা জেলা নেতৃত্বকে নিয়ে, তখনই কিন্তু একই বার্তা দিয়েছেন যে এটা লড়াই করার সময় নয়। এবং আমরা গতকাল দেখলাম যে মালদায় পৌঁছেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে ডেকে নিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলেছেন যে এটা গণ্ডগোলের সময় নয়, ঝামেলা মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এবং এসআইআর এর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি গতকাল বলে জানা যাচ্ছে যে এসআইআর শুরুতে ভালো কাজ হচ্ছিল, কিন্তু এখন কিন্তু এসআইআর কাজ এই মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।